যাচ্ছে বিস্তারিত সংবাদে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশিদের কাছে পাত্তা পাচ্ছে না বিএনপি। উন্নয়ন সহযোগীরাও দলটির শীর্ষ নেতাদের কথায় আস্থা রাখে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা গেলে সরকারের জন্য বড় কোনো চ্যালেঞ্জ দেখছেন না তিনি। ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্থার দুফ্লো বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ তহবিল পেতে উন্নত দেশের ওপর চাপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। রিজভি নেওয়াজের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকে ফিসকাল মনিটর প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে সৃষ্ট অস্থিরতার বিষয়টি উঠে আসে। তার উপর ভারত, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি শক্তিধর দেশে নির্বাচন, সব মিলে অর্থনীতিতে বেশ কিছু অস্থিরতার কথা বলা হয় রিপোর্টে। বিশ্বব্যাংক গ্রুপে কর্মরত ঊর্ধ্বতন পদস্থ বাংলাদেশিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রীও স্বীকার করেন ঝুঁকির কথা। তাহলে কি স্যার এই মার্কেট সিস্টেমের কারণেই মূল্যস্ফীতিটাকে কমানো যাচ্ছে না? ওটা একটা কারণ, ওটা একটা ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ, কারণ ওই মধ্যস্বত্বভোগী যারা, হ্যাঁ, তারা তো কন্ট্রোল করছে। এটা কন্ট্রোল করলে হবে না। এখন এই তেলের ব্যাপারটা তো এটা তো আরো কমপ্লিকেটেড। হ্যাঁ, যে আমাদেরকে তো অনেক জিনিস আমাদেরকে করতে হয়, মানে আমরা রিসিভিং এন্ডে আমরা কিছু করতে পারি না। তো দেখা যাক, এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এটার মধ্যে তো ফ্ল নিশ্চয়ই আছে। তো এটা চেষ্টা করতে হবে, একদিন দুই দিনে এটা হবে না। এখন যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না, এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম। দেশবিরোধী প্রচারণা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। পদ্মা নদীর উপরে সেতু, তো এটা তো বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে। হ্যাঁ, এখন আপনারা এমন লোককে লিডার বানিয়েছেন, আপনারা মানে প্রতিপক্ষ, যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙ্গার সেতু, ভেঙে পড়বে না। আলাদা এক সংবাদ সম্মেলনে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলোর দুরবস্থার জন্য ধনীরাই দায়ী, আর সে কারণেই ধনী দেশগুলোকে গরিবের পাশে দাঁড়াতে হবে। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের মূল পর্ব প্ল্যানারি বৃহস্পতিবার। করোনার ধাক্কা সামলাতে না সামলাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ সহ গোটা বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। সেই ধাক্কার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা। বিশ্বব্যাংক IMF এর স্প্রিং মিটিংয়ে বলা হয়েছে, সত্যিকার অর্থে যদি মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ লেগে যায়, তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো তেলের দাম বেড়ে অর্থনীতি আরও বিপর্যস্ত হতে পারে। শঙ্কাটি স্বীকার করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী নিজেও। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্র।